কিয়ামত আমাদের কতটা কাছে চলে আসছে এই কথাগুলো শুনলে কিছুটা বুঝতে পারবেন। কি ভাবছেন কিয়ামত অনেক দূরে? দাজ্জালের আগমন এখনো অনেক দেরি? দুনিয়ার কোনো খবর রাখেন কি আপনি? তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে বিশ্ব, তারপরও নেই কোনো হুঁশ। হায়রে মানুষজাতি, কেন আমরা এত বেহুশ? আচ্ছা, দাজ্জালকে কোথায় হত্যা করা হবে সেটা কি জানেন? তাকে হত্যা করা হবে ইহুদিদের দেশে সাদাশ্রিত পাথরের বিশাল এক গেটের নিচে। খোঁজ নিয়ে দেখুন, সেই গেটটা ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে। তেল আবিব থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। কে দাজ্জালকে হত্যা করবে সেটা কি জানেন? হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামাস্ক শহরের এক বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। একটু খোঁজ নিয়ে দেখুন তো, সেই বিশাল মসজিদ আজ থেকে 700 বছর আগেই তৈরি হয়ে গেছে। একই স্থানে এক বর্ণনা অনুযায়ী, যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তখন সমুদ্রের নিচে থাকবে আগুন আর আগুনের নিচে থাকবে পানি। শুনতে আজব লাগছে তাই না? একটু খোঁজ নিয়ে দেখুন তো, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন দাউ দাউ করে আগুন বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত 2 বছর ধরে সেটাই হচ্ছে। ইরাক আর সিরিয়ার মধ্যে ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে সবাই যুদ্ধ করবে। আজ ফুরাত নদীর প্রায় 95 ভাগ শুকিয়ে গিয়েছে। বিভিন্ন দেশের আর্মিরা সেই জায়গাটা ঘিরে রেখেছে। এর আগে ইমাম মাহাদি অর্থাৎ সুপথপ্রাপ্ত নেতা আত্মপ্রকাশ করবে, যার নাম হবে মোহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা। তিনি হুবহু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো সুন্দর ও সুঠাম দেহের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেই দিন হবে রোজ শুক্রবার এবং মক্কায় হবে 15 রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো, গত 2010 সাল থেকে প্রতিটা 15 রমজানই ছিল শুক্রবার, এবং ক্যালেন্ডার দেখেন জানতে পারবেন 2024 সাল পর্যন্ত মক্কার প্রতিটি 15 রমজানই ছিল শুক্রবার। আস্তাগফিরুল্লাহ। তো কি মনে হচ্ছে কিয়ামত কি খুব দূরে? আল্লাহ তাআলা ভালো জানেন। মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দিনের সহি বুঝ দান করুক এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।